হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আর আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আজকের পবিত্র ঈদ উল ফিতর আমাদের সবার কাছে খুবই স্পেশাল। সো কে কি করতেছো সেটা তো আমি সঠিক জানি না, বাট আমি কি করলাম সেটাই রয়েছে আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। আজ ঈদের একটা দিন, অথচ আজকেও আমি ঘুম থেকে উঠতে একদম লেট করে ফেলছি। মানে আমি শুধু ভাবতেছিলাম যে ঈদের একটা দিন, অথচ আমি কেন ঘুম থেকে উঠতে পারলাম না। এটা আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠতে পারি না, তা কি হয়েছে? আমাদের যে প্রতিবেশীরা ছিল তারা তো ঠিকই উঠে পড়ছে। হ্যাঁ গাইস, এখন আমার সামনে যে পুচকু পুচকু দুটাকে দেখতে পারছো, আমি ওদের কথাই বলতেছি। ওরা হচ্ছে প্রত্যেকবারে আমাদের বাসায় আসে। দেখা যায় যে ওদের আমরা খুবই আদর করি, এর জন্য ওরাও আসে আমাদের বাসায়। সো ফার্স্টে হচ্ছে খুব সুন্দর করে সালাম দিল। এখন ঈদের যেহেতু একটা দিন, তাহলে তো অবশ্যই সালামি দিতে হবে। আর ওরা যেহেতু অনেকটা পিচ্ছি পিচ্ছি, সো অবশ্যই তো সালামিটা দেয়াই লাগে। ওদেরকে সালামি দেওয়ার পরে ওরা তো খুবই খুশি হয়ে গেছে। আর যেহেতু ওরা পিচ্ছি, সো পিচ্ছিরা যদি একটু সালামি পায় তাহলে তো খুবই খুশি হয়ে যায়। যেমনটা আমি যখন ছোট ছিলাম, তখন যদি কেউ আমাকে 10 টাকা দিত, তাও তো আমি অনেক বেশি খুশি হয়ে পড়তাম। কারণ যেহেতু সালামি, আর সালামির জিনিসটা নিতে কেন যেন একটু বেশি খুশি লাগে। বাচ্চাদের সালামি দেওয়ার পরে অন্যদিকে আমি তো রেডি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। যদি আমার যাওয়ার কোথাও কোনো প্ল্যান নেই, কারণ আমার আম্মু একটু অসুস্থ। মানে আম্মু এই দিনটা হচ্ছে একটু অসুস্থ হয়ে পড়ছে। এখন আম্মু যেহেতু অসুস্থ, তাহলে তো আমরা আম্মুকে ছেড়ে কোথাও যেতে পারি না, রাইট? এখন কোথাও যেতে পারবো না তাই বলে যে ঈদ মাটি করবো, সেটা তো একদমই হবে না। কোথাও যেতে পারবো না তো কি হয়েছে, বাসা তো আছে। বাসার মধ্যে শাড়ি চুড়ি পরে একটু পিক তোলা যাবে, আর তাহলেই দেখা যাবে খুব সুন্দরভাবে ঈদটা একদম কেটে গেছে। এখন তোমরা সামনে যে শাড়িটা দেখতে পারছো, আজকে মূলত আমি এই শাড়িটাই পরবো, আর এটাই হচ্ছে আমার ঈদের আউটফিট। এইদিকে শাড়ি চুড়ি পরার আগে আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, আর আমার ভাই দেখে আমার রুমের আশেপাশ দিয়ে শুধু পায়তারি করতেছে। আমি তো ভাবছি মেবি আমাদের সবাইকে খুঁজতেছে সালামি দেওয়ার জন্য। দেন যখন ওকে বললাম যে ভাই সালামি দিতে চাচ্ছিস, দেন ও দিছে ঠিক আছে, বাট ভাই জাস্ট কি বলবো, এখানে আর কোনো কথা বলার মতো কিছু নেই। ও 2টা টাকা আমাকে ঈদ বোনাস দিছে। আর অন্যদিকে ওর ওয়াইফ মানে আমার বড় ভাবি, ও আমাকে দিল 500 টাকা ঈদ বোনাস। আর এখানে হচ্ছে সালামিটা আমার 300, আমার ছোট বোনের 300, যেহেতু আমার ভাবি কিছু করে না। সো এ যতটা দিছে ততটা আমরা খুবই খুশি। ভাবি থেকে সালামি পাওয়ার পরে আমি তো সেটা আবার আম্মুর কাছ থেকে ভাঙটি করে নিছি। যেহেতু ওকে 200 টাকা দিব আর আমি 300 টাকা নিব, এই জন্য হচ্ছে আগে থেকে ভাঙটি করে নিছি। না হলে ও বলবে যে তুই 250 আমি 250, তাহলে 500 হয়ে যাবে। মানে এই জন্য হচ্ছে আমি ফার্স্টে চালাকি করে টাকাটা ভাঙটি করে নিছি, যাতে করে আমি ওর একটু কম দিতে পারি। ভাইয়া ভাবিও তো সাজুগুজু করে একদম বাবার বসে চলে যাচ্ছে, মানে আমার ভাই মূলত শ্বশুর বসে যাচ্ছে। দেন ওকে বিদায় দিয়ে আমি আবার শাড়ির কাছে চলে আসছি, কারণ আমার মূলত দিন থাকতে থাকতে শাড়ি চুড়ি পরে আবার পিক তুলতে হবে। আর আমি এমনিতে যদি অনেক বেশি লেট করি রেডি হতে, এই জন্য আমি একদম শুরু থেকে হচ্ছে রেডি হচ্ছিলাম। এরপরে প্রায় 2 ঘন্টা সাজুগুজু করার পর অবশেষে আমি শাড়ি পরে একদম রেডি হয়ে পড়ছি। আর এটাই মূলত আমার আজকের ঈদ আউটফিট। তোমাদের কাছে আমার ঈদের আউটফিটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার আজকের সাজটা কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে তো আমি অনেকক্ষণ ধরে সাজুগুজু করছি, মাঝে তো আমি সাজুগুজু করার ভিডিওটা স্কিপ করে দিলাম। এইদিকে আমি একটা কিছু খেয়াল করলাম, আমার জুয়েলারি গুলো আজকে কিছু অর্নামেন্ট ছিল আর কিছু গোল্ড ছিল, মানে সবকিছু একদম ভাজায় গোজায় পড়ছি আমি একদম বোকার মতো। এইদিকে আমার শাড়ি পরে ভিডিও ক্লিপ আর পিক তুলতে তুলতে আমার একদম সন্ধ্যা হয়ে গেছে। মানে আজকে আমি সারাদিন কি করলাম, শুয়ে থাকলাম, একটু বাচ্চাদের সালামি দিলাম, আমার ভাইয়ের সাথে একটু খেলা করলাম, আর শাড়ি চুড়ি পরতে পরতে একদম সারা দিন শেষ। আজকের ঈদের দিনটা যদিও বাজে ছিল না, আমার কাছে তো বেশ ভালোই লাগলো, বাট দিনটা একটু বড় হলে আমার জন্য বেটার হতো আর কি, একটু বাইরে যেতে পারতাম। বাট যাই হোক, এখন কি আর গাইস, লাস্টে একটা কথা, তোমরা কে কে সালামি কত পাইলা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।